হাই গাইস, আইয়া পড়ছি। বাড়িটার হোম ট্যুর তোমরা অনেকেই চেয়েছো। কে রে ভাই, কারা চেয়েছিস? এ তো দেখছি ভিডিওর পর ভিডিও ঢালতাছে। একদিনে এত ভিডিও ঢেলেছে যে পুরো সোশ্যাল মিডিয়া হ্যাং হয়ে গেছে। এইটুকু বয়সে এত বড় বাড়ি করা মোটেও চারটেখানি বিষয়। কর না রে, আরো 4টে কর। আর কিভাবে করেছিস আমরা সেটা জানি তো, কিন্তু ব্যাপারটা সেখানে নয়। তুমি বাড়ি করেছো তার জন্য তোমাকে কংগ্রেচুলেশন। না না, ওটা হবে কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। আর বাড়ি করছো ভালো কথা, আরো 5টা বাড়ি করো, কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তো কি চলছে এলাকাবাসী? দক্ষিণ 24-25 পরগনা এলাকার জননেতা বলছিলাম গো। কোটি টাকার 3 বছর ধরে আমাকে ইউজ করে ও কোটি টাকার মালিক হয়ে গেছে। আর সেই কোটি টাকার মালিক হয়ে কি করেছে জানিস? কোটি টাকার ঘর আমি নষ্ট করতে চাই না। কাকিমা, আবার এই ভেড়া জামাইটাকে ছেড়ে দিলে আরো একটা কোটি টাকার বাড়ি হয়ে যাবে। টিনের ঘর কি আমরা ভুলে গেলাম? ভুলে তো যাবি, কারণ কারোর কাছ থেকে প্রয়োজন মিটে গেলে তাকে ভুলে যাওয়ার রেকর্ড আছে তোর। যেমন পিন্টুকে ভুলে গিয়েছি। আচ্ছা, তো ভাই পিন্টুকে ইউজ করার পর তাকে ছেড়ে দিয়ে ছাবড়ি এখন কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। আর কোটি টাকার মালিক হয়ে ছাবড়ি এখন কোটি টাকার বাড়ি বানিয়েছে। আর সেই কোটি টাকার বাড়ি বানিয়ে সব ছাবড়িদেরকে ডেকে এনে গৃহপ্রবেশ করিয়েছে। এ পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু মাঝখান দিয়ে দিয়ে থাকি আমরা, হ্যাঁ একদম। আরে পেট মোটা গাবদা, কেউ মারা গেলে তার শ্রাদ্ধে পাবদা মাছের সাইজ নিয়ে শ্রাদ্ধের ব্লগ ভিডিও বানিয়ে রোস্টারদের কাছ দিয়ে রোস্ট হওয়ার পরে নিজের পরিচিতি বানিয়ে এখন রোস্টারদের নামে উল্টোপাল্টা বলছিস। আসছি, দাঁড়া একটু পরে। তো ছাবড়ি কোটি টাকার মালিক হয়ে কোটি টাকার বাড়ি বানিয়ে সব ছাবড়িদেরকে ডেকে এনে গৃহপ্রবেশ করিয়েছে। তো আর ইউ এক্সাইটেড গাইস? আর ইউ এক্সাইটেড? ফাইনাল রুম ট্যুরের জন্য কারা কারা এক্সাইটেড কমেন্টে জানাও। ভাই ছাবড়ির গৃহপ্রবেশ, আর গৃহপ্রবেশটা কেন করিয়েছে জানো? ভাই ছাবড়ির গৃহপ্রবেশ একদিনে ভাই 200টা ভিডিও, মোট 700 থেকে 800টা ভিডিও আপলোড করেছে। আর গৃহপ্রবেশে ভাই সব ছাবড়িগুলোকে ইনভাইট করেছে তাদের কাছ দিয়ে গিফট নেওয়ার জন্য। তুমি কোনো গিফট আনো, তোমাকে এন্ট্রি দেবো না। গেট থেকে বলো কি গিফট দাও আগে, গিফট ছাড়া প্রবেশ করা নিষেধ। তাদের কাছ থেকে গিফট নেওয়ার পর ভাই সেখানেই 200টা ভিডিও। গৃহপ্রবেশ নাকি গিফট আর ভিডিও বানিয়ে গৃহপ্রবেশের সমস্ত খরচ তোলার ধান্দা। টাকা আসবে না, কই গেলে? তো ছাবড়ির গৃহপ্রবেশী সব ছাবড়িগুলোকে ডেকে এনে এত সুন্দর গৃহপ্রবেশ করিয়েছে আর রোস্টারদের নামে এত প্রশংসা করেছে। তো চলো আজ ছাবড়ির গৃহপ্রবেশ দেখি। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমরা চলে এসেছি দোকানে। আর স্পেশালি দেখবো শাওয়ার। একটু ডিজাইনার চাইছিলাম, আমি টেরা বেঁকা হবে, ছাপড়ি ছাপড়ি স্টাইল হবে। আরে এক ছাবড়ির জন্য তো ছাবড়ি স্টাইলই ভালো লাগবে না? বাড়িটাকে আমি ছাপড়ি বানিয়েই ফেলবো। এক ছাবড়ি ছাবড়ির মতো বাড়ি বানাবে, তাইতে প্রবলেমটা কোথায়? আমার এই ছাপড়ি জিনিসই পছন্দ হয়। কারণ তুই ছাবড়ি বলে। নিজের বাড়ি বানাতে এবং নিজের সব ভিডিওতে ও নিজেকে নিজে ছাবড়ি ছাবড়ি বলছে, আর অন্য কেউ ছাবড়ি বললেই কাউকে না চিনে জেনে তার পিছনে এসে তার ফ্যামিলি নিয়ে কথা বলা, এই নিয়ে কথা বলা, তাই নিয়ে কথা বলা। এই প্লিজ প্লিজ কেউ ছাবড়ি বলো না, ও তো ছাবড়ি চু। আজকে সকাল থেকে সেই না খেয়ে দোকানে পায়খানার প্যান্ট কিনতে গেছে। আর এই পায়খানার প্যান্টটা কোথায় বসাবে তোমরা কি জানো? বাথরুমটা তোমরা দেখে নাও। দ্বিতীয় মানে এটা হচ্ছে প্রথম তলার বাথরুম। এটা হলো প্রথম তলার বাথরুম। কন্টেন্টই যদি পায়খানার মতো হয় তাহলে তো পায়খানা ঘরে ঢুকেই ব্লগ বানাবে, তাই না? এটা হচ্ছে 2 তলার বাথরুম। আগেরটা ছিল প্রথম তলার বাথরুম আর এটা হলো 2 তলার বাথরুম। ভালো করে পায়খানা ঘরটা দেখো। ভাই ওরা কারা যারা এই ব্লগ গুলোকে দেখে? কেউ তার ঘরের পায়খানা ঘর দেখাচ্ছে আর ওরা হাঁ করে সেই পায়খানা ঘর দেখছে। উপরেও কিন্তু একটা কোমোড রয়েছে, একটা নরমাল রয়েছে। কারণ সুমি আর পিন্টু মানে সুমি আর হৃদয় একসাথে পায়খানা করতে বসে লুডো খেলবে বলে। আর এত সুন্দর অ্যাস্থেটিক জিনিসটা সব থেকে কার ভালো লেগেছে দেখো। আমার সব থেকে ভালো লেগেছে কি বলতো? সেটা হচ্ছে তুই বাথরুমে পায়খানার ব্যবস্থা দুরকম করেছিস। হ্যাঁ, আর এর এত বড় গাবদা পেট, বাথরুমে ঢুকলে মিনিমাম ঘন্টাখানেক লাগবে সবকিছু ক্লিয়ার হতে। তাই বাড়ির সবকিছুর মধ্যেই ওর পায়খানা ঘরটাই সব থেকে ভালো লেগেছে। না না সব ভালো লেগেছে।
পায়খানাটা তো ভালো লাগবে, কারণ ও তো পায়খানারই ব্লগ বানায়। আমরা কবে থেকে ওয়েট করছি তোর গুরুদেব কোথায়? কারণ তুই যেমন তোর বাড়িতে 2 রকম পায়খানা দেখাচ্ছিস, আর ও তোর বাড়িতে এসে 2 রকম পায়খানা দেখাচ্ছে, তো তুই যেমন তোর গুরু তো তেমন হবেই। যে সুমি আমাকে গুরুদেব বলে, তোর গরুকে তোর গুরুকে বল এবারে ফ্রুট ব্লগ বাদ দিয়ে দুজন মিলে পায়খানার ব্লগ বানাতে। দুজনে সাধ্য বাড়ি দিয়ে শুরু করেছিলিস, না হয় পায়খানা দিয়েই শেষ করবি। যা গালাগালি খাওয়াবে না আজকের পরে যে রোস্টাররা বসে আছে। বসে আছে, আইমি বসে আছে, কি নিয়ে শুরু করবে এবার তো পেয়ে গেল কন্টেন্ট। হ্যাঁ, আমরা তো জানি এই ছাবড়িরাই আমাদেরকে কন্টেন্ট দেবে। আচ্ছা, আর তোরা আমাদেরকে কন্টেন্ট দিবি কি রে? কারণ তোদের ক্যারেক্টারটাই এক একটা কন্টেন্ট। রান্না তো ভালো হবেই, কারণ তুমি তো আইসো গেলার জন্য। তারপর একটু ফুড রিভিউ রিভিউটাও কি করে দেবে? তার জন্য তো দরকার সাধ্য বাড়ির পাবদা মাছ। শুক্তো তো আছে আজকে। একে দেখে আমার হালকা সন্দেহ আছে, এটা গৃহপ্রবেশ তো নাকি সাধ্য? লোকের কাছে যে গালাগালি যা খাওয়াবে, গালাগালি তো খাবি, কারণ শুধু খাবার খেয়ে পেটটা এত মোটা তো হতে পারে না। যা গালাগালি খাওয়াবে না আজকের পরে যে রোস্টাররা বসে আছে। এরা দুজনেই সাধ্য বাড়ির ব্লগার। সাধ্য বাড়ির ব্লগ বানিয়ে রোস্টারদের কাছে রোস্ট হওয়ার পরে নিজের একটু পরিচিতি বানিয়ে ওপরে উঠে এখন রোস্টারদের নামেই উল্টোপাল্টা বলছে। তোর মতো সাধ্য বাড়ির ব্লগার আর রোস্টারদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ছাবড়ির গৃহপ্রবেশে সব ছাবড়িগুলো গেছে, কিন্তু কোন রোস্টার গেছে কি? আমরা রোস্টারকে কন্টেন্ট দিয়ে থাকি আমরা, হ্যাঁ একদম। না দিলে ওরা আরে তুই চলবে কি করে? এমনি গ্যামলিং অ্যাপ প্রমোশন বন্ধ করে। হ্যাঁ গাবদা ভাই, কোন রোস্টারের তো পেট চলছেই না। রোস্টারটা তো না খেতে পেয়ে মরে যাচ্ছে, একমাত্র তো তোর পেটটাই চলছে, তাই তো এত পেটটা মোটা হয়ে যাচ্ছে। দেখিস কোনদিন জামা ছিঁড়ে বাস্ট না করে যায়। বাই দ্য ওয়ে, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু কি একটা যেন কম কম লাগছে। আরে হ্যাঁ, ওই চাকরটা কই? ও সরি, ওকে তো আবার চাকর বললে বাবুর গোশিসে হয়। চাকর না বলে সার্ভেন্ট। সকাল হৃদয়, বলো। খুব কাজের প্রেশার নাকি গো? তোমাদের একটা কাজ যদি আমি পাই, জল দিব। ও সব একমাত্র নিয়ে আসলো জল। হৃদয় নিয়ে আসলো, সৌরভটা গেছিল, হৃদয় গেছিল। আর এখানে দেখো হ্যাঁ, এই তো চাকরের কাজ করছে। এতক্ষণে 16 কলা পূর্ণ হলো। একজন চাকর মানে একজন সার্ভেন্টই তো বাড়ির সমস্ত কাজকর্ম করবে, এটা তোই স্বাভাবিক ব্যাপার। গজব বেজতি। তো যাই হোক, ছাবড়ির গৃহপ্রবেশে সব ছাবড়িগুলোকে ডেকে এনে খাইয়েছে এবং সেগুলোর ভিডিও করে গৃহপ্রবেশের পুরো খরচাটাই তুলে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও, আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও সুস্থ রাখবেন। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।